নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাত্র দুটো উপকরণ দিয়েই কুমড়োর বীজের একটি চটপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা দেখুন আর ঠিক এইভাবেই একবার বাড়িতে তৈরি করে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ কুমড়োর বীজ। এবার এই কুমড়োর বীজগুলোকে নাড়াচাড়া করতে করতে ভালো করে ভেজে নেব। ভাজার সময় এখানে কিন্তু আমি একটু নুন দেব না। কেন নুন দিচ্ছি না এখানে সেটা আমি একটু পরে বলছি। কিছুক্ষণ পরেই দেখুন কুমড়োর বীজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন কুমড়োর বীজগুলো খুব সহজেই ভেঙে যাচ্ছে। আমি এখন এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। নামানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিলাম স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমি যখন কুমড়োর বীজগুলো ভাজছিলাম তখন যে নুন দিইনি তার কারণ হলো আমি যে এখানে চাট মশলা অ্যাড করলাম সেই চাট মশলার মধ্যে নুন রয়েছে। আমি যদি আগে নুন দিতাম তাহলে নুনের পরিমাণটা বেশি হয়ে যেত, তাই আমি ভাজার সময় নুন দিইনি। দেখুন সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।